হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইন্নাল্লাহা জাআলা রমাদানা মিদমারান লিখালকিহি, আল্লাহ তাআলা রমাদান মাসটাকে প্রতিযোগিতার মাঠ হিসেবে ঘোষণা করেছেন। মিদমার বলা হয় থাকে যেখানে প্রতিযোগিতা করা হয় থাকে। আমার বিভিন্ন জায়গায় মাঠ আছে না, মাঠের মধ্যে প্রতিযোগিতা হয় না, দৌড় প্রতিযোগিতা, বিভিন্ন ধরনের প্রতিযোগিতা। এটা হাসান বসরি রহমতুল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা জাআলা রমাদানা মিদমারান লিখালকিহি, আল্লাহর বান্দাদের জন্য আল্লাহ তাআলা ইবাদতের প্রতিযোগিতার মাস হিসেবে রমাদান মাসকে ঘোষণা করেছেন। ইয়াস্তাবিকুনা ফীহি ইলা মারাদাতিহি, আল্লাহর সন্তুষ্টির দিকে তারা এই মাসের মধ্যে প্রতিযোগিতা করবে। এখন আপনি আমি আসলে প্রতিযোগিতার জন্য কি চিন্তায় মাথার মধ্যে আছে কিনা? ওই ব্যক্তিই তো প্রতিযোগিতা করবে যে ব্যক্তি প্রতিযোগিতার জন্য কি মন মানসিকতা রাখে। ঘরের মধ্যে বসে থেকে কি প্রতিযোগিতা করবে? মাঠে নামতে হবে। মাঠ আপনার সামনে আছে, সেটা হচ্ছে রমাদান মাস। সুতরাং এই রমাদান মাসে আপনি প্রতিযোগিতা করবেন। কি তিনি বলতেছেন, ফাসাবাকা কওমুন ফায়াজু, একদল লোক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রতিযোগিতায় বিজয় লাভ করে তারা সফল হয়ে গিয়েছে। ওয়া তাখাল্লাফা আখারুনা ফাখাবু, আরেক দল লোক অলসতা করে পিছিয়ে আছে, ফলে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফাল আজাবু মিনাল্লাহি বিদ্দাহিক ফিল ইয়াউমিল্লাযী ইয়াফুযু ফীহিল মুহসিনুন ওয়া ইয়াখসারু ফীহিল মুবতিলুন। বড় আশ্চর্যের বিষয় হচ্ছে ওই খেলোয়াড় থেকে যে খেলোয়াড় বসে বসে হাসে কিন্তু খেলার মধ্যে অংশগ্রহণ করে না। মানে আমরা কি বসে বসে হাসার গ্রুপের মধ্যে চলে যাচ্ছি? যদি তাই হয় তাহলে আমরা প্রতিযোগিতায় উত্তীর্ণ হতে পারবো না। এটি হচ্ছে হাসান বসরি রহমতুল্লাহ বক্তব্য। আমার বন্ধুগণ, ফলে রমাদান মাসটাকে আপনি আমি সেভাবেই যাতে গ্রহণ করতে পারি সেই চেষ্টা আমাদের মধ্যে থাকতে হবে।